জানানোর জন্য আমি এক কথায় অভিভূত। ওনারা ওনার পিতার রেখে যাওয়া সকল সম্পদ এখানে বিনিয়োগ করেছেন, নিজেদের সকল পরিশ্রম, এমনকি ওনারা ব্যাংকিং সিস্টেম থেকে ঋণ নিয়ে পুরোপুরি রিস্ক নিয়ে যে ঝুঁকি তারা নিয়েছেন, আমি মনে করি এই জন্য ওনারা আবারও ধন্যবাদ প্রাপ্য। বাংলাদেশের আমাদের যে বিশেষ করে এমপ্লয়মেন্ট ফিল্ড, এখানে প্রায় 11-12 কোটি মানুষ কাজ করেন, তার মধ্যে মাত্র 15 লক্ষ লোক সরকারি চাকরি করে। বাকিদের এমপ্লয়মেন্ট কিন্তু তৈরি করেছে আমাদের প্রাইভেট সেক্টর, ওয়ালটনের মতো এই প্রতিষ্ঠানগুলোই। এবং আরেকটা জিনিস দেখে আমার খুবই ভালো লেগেছে যে ওয়ালটন শুধু নিজেরা ভালো করেছে তা না, অন্যদেরকে হ্যান্ড হোল্ডিং করার চেষ্টা করছে। বিশেষ করে আজকের এই এক্সিবিশনে আমি যেই জিনিসগুলো দেখলাম, বিভিন্ন পার্টস, বিভিন্ন ছোটো ছোটো জিনিস যেগুলো অন্যান্য ইন্ডাস্ট্রির জন্য র মেটেরিয়াল হতে পারে, তো ওনারা চাচ্ছেন যে বাকিরাও এগিয়ে আসুক। এটাও অত্যন্ত ভালো উদ্যোগ এবং সাধুবাদ পাওয়ার মতো। ওয়ালটন কিন্তু বাই ডিস্ট্রিক্ট ব্র্যান্ড হয়ে গেছে। আমি কিছুদিন আগে, মাসখানেক আগে, আমার ছেলে ব্র্যাক ইউনিভার্সিটিতে পড়ে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ে, তো সে 3 মাসের জন্য ওখানে যাচ্ছে, তার বিভিন্ন জিনিসপত্র কেনা লাগবে। তো আমি একটা ইলেকট্রনিক্সের দোকানে গেলাম তার একটা এক্সটেনশন কর্ড কেনার জন্য। তো জিজ্ঞেস করলাম দোকানদারকে সবচেয়ে ভালোটা দাও, তো সবচেয়ে ভালোটা দিল, বললো স্যার এটাই ব্র্যান্ড ওয়ালটন, এবং বললো স্যার একটু দাম বেশি কিন্তু খুবই ভালো, এটাই হলো আমাদের সবচেয়ে ভালো ব্র্যান্ড। তো আমি এই কথা এই জন্য বললাম যে সত্যিকার অর্থে এটা কিন্তু জনমানুষের ব্র্যান্ডে পরিণত হয়েছে। আর আজকে আমি যেগুলো দেখলাম, আমরা যেরকম একসময় মনে করতাম যে ওয়ালটনের জিনিস সস্তা, মানে আমাদের সাধারণ যাদের মিডল ক্লাস পিপল বা লোয়ার ক্লাস পিপল তাদের জন্য প্রোডাক্ট তৈরি করে, কিন্তু আমি দেখলাম যে না, অনেক হাই এন্ডের প্রোডাক্টও কিন্তু ওয়ালটন প্রস্তুত করছে। এবং আমরা জেনে অত্যন্ত আনন্দিত যে পৃথিবীর অনেক দেশেই ওয়ালটন এক্সপোর্ট করছে। এবং আমি মনে করি ওয়ালটন বাংলাদেশের অ্যাম্বাসেডর হিসেবে কাজ করছে এই প্রতিটা দেশে যেখানে ওয়ালটনের প্রোডাক্ট যাচ্ছে। আমি ছোট্ট একটা দেশে তিমোর লেস্তে, যেটাকে ইস্ট তিমোর বলে, সেই দেশে 7 বছর ছিলাম। আমি খবর পেয়েছি যে তিমোর লেস্তে তো প্রচুর ওয়ালটনের প্রোডাক্ট এক্সপোর্ট হয়, এবং ওয়ালটনের যে ইলেকট্রনিক্স প্রোডাক্টগুলো বেশিরভাগই ইস্ট তিমোরে কিন্তু এখন ব্যবহৃত হচ্ছে। তিমোর লেস্তের প্রেসিডেন্ট ডক্টর রামোস হর্তা, উনি নোবেল লরিয়েট, উনি 16 ডিসেম্বর বাংলাদেশের প্রোগ্রামে আসবেন, এবং সেখানে আমিও সেখানে থাকার ইচ্ছা আছে, থাকবো ইনশাআল্লাহ। আমি যেটা বলি যে আমাদের কাজ হচ্ছে, এখানে যারা আছেন আপনারা, আমি তো মনে করি প্রত্যেকে সম্মানিত করদাতা, আপনারা সবাই কর দেন। এবং আমাদের সামনে একটা বড় চ্যালেঞ্জ, আমরা যখনই বাংলাদেশের অর্থনীতি নিয়ে আলোচনা করি, সেটা হোক একাডেমিক লেভেলে, হোক রিসার্চের লেভেলে, হোক সেটা ইকোনমিক লেভেলে, হোক সেটা পলিটিক্যাল লেভেলে, সবশেষে একটা কথাই আসে যে আমাদের রেভিনিউ বাড়াতে হবে, সরকারের আয় বাড়াতে হবে। একটা পরিবারের যেমন তার সদস্যদের আয় বাড়লেই সেই পরিবার সমৃদ্ধ হয়, বাংলাদেশ যে পরিবার, তার যদি আমরা সমৃদ্ধি চাই, আমাদের রাজস্ব আহরণের কোনো বিকল্প নেই। ইতিমধ্যে আমরা অনেক দিন ডেফিসিট বাজেট করেছি, আমাদের অনেক ঋণ হয়ে গেছে। এই ঋণ শোধ করার জন্য এবং ঋণের সুদ পরিশোধ করার জন্য আমাদের অনেক বার্ডেন তৈরি হয়েছে। এখন যদি আমরা সাস্টেনেবল করতে চাই বাংলাদেশের অগ্রগতিকে, আমাদের রেভিনিউ বাড়াতে হবে, এবং আমরা সকলের সহযোগিতা চাই, ওয়ালটন কর্তৃপক্ষ সহ। গতকাল IMF-এর সাথে আমার একটা বড় মিটিং হয়েছে, তারা এসছে, আপনারা জানেন আমাদের ইকোনমিক ক্রাইসিস থেকে পরিত্রাণ পাওয়ার জন্য ডেভেলপমেন্ট পার্টনারদের সাথে আমরা নেগোশিয়েট করছি, তাদের কাছ থেকে আমরা কীভাবে বাজেট সাপোর্ট পেতে পারি যাতে আমাদের যে ইকোনমিক ক্রাইসিস আছে সেটা আমরা মিট করতে পারি। কিন্তু তাদের একটাই কথা, আপনারা প্রতি বছর 3 লক্ষ 3.5 লক্ষ কোটি টাকা যে ট্যাক্স ছেড়ে দেন, যেটাকে ইকোনমিক্সের ভাষায় ট্যাক্স এক্সপেন্ডিচার বলে, এটা আমাদের দিতে হচ্ছে বিভিন্ন কারণে। হয়তো যদি কর ছাড় না পেত, ওয়ালটন আজকে যে জায়গায় দাঁড়িয়ে আছে হয়তো সেই জায়গায় আসতে পারত না। সেই কারণে আমাদেরকে, যেহেতু আমাদের এমপ্লয়মেন্ট জেনারেশন দরকার, আমাদের ফরেন ইনভেস্টমেন্ট আনতে হয়, সে কারণে আমরা অনেক ক্ষেত্রে ট্যাক্স এক্সামশন দিয়েছি। কিন্তু এখন আমাদেরকে অত্যন্ত বলিষ্ঠভাবে আপনাদের সহায়তা নিতে হবে, এবং আমরা এই ট্যাক্স এক্সপেন্ডিচারগুলো কমাতে হবে খুব ড্রাস্টিক্যালি, বিশেষ করে ভ্যালু অ্যাডেড ট্যাক্স এবং ইনকাম ট্যাক্সের ক্ষেত্রে। সেক্ষেত্রে আপনারা যারা ব্যবসায়ী আছেন এবং সাধারণ ভোক্তা আছেন, তাদের প্রতি আমি আহ্বান জানাবো, আপনাদের ফুল সাপোর্ট লাগবে এবং কোঅপারেশন লাগবে। আর ব্যবসাকে, আপনাদের ব্যবসায়িক কার্যক্রম যাতে সাবলীলভাবে চালাতে পারেন, সেই জন্য আমরা চেষ্টা করছি আমাদের রাজস্ব প্রশাসনকে সম্পূর্ণ অটোমেটেড করার জন্য, যাতে করে
আমাদের সাথে আপনাদের যে বিভিন্ন রকমের তিক্ত অভিজ্ঞতা হয় এগুলো যাতে মিনিমাম পর্যায়ে চলে আসে অথবা সম্পূর্ণরূপে বন্ধ করা যায়। আপনারা জানেন যে এবার আমরা অনেক জায়গাতে ইলেকট্রনিক রিটার্ন কম্পালসারি করেছি। এখন আর আপনি যদি এই রিটার্ন সাবমিট করেন তাহলে আপনাকে আর ট্যাক্স অফিসে যাওয়ার প্রয়োজন নেই। এই রিটার্নে আপনি পেমেন্টও করতে পারবেন অনলাইনে, আপনি ট্যাক্স রিটার্ন সাবমিট করতে পারবেন অনলাইনে। ভিএটি রিটার্নও আমরা অনলাইনে চালু রেখেছি এবং এবার আমরা আলাদা করে চিঠি দিয়ে বলছি যে আপনারা যারা অনলাইনে ভিএটি রিটার্ন দেবেন তাদেরকে আর ভ্যাট অফিসে গিয়ে কোনো সার্টিফিকেট আনা অথবা আবার পেপার রিটার্ন জমা দেয় এগুলো দিতে হবে না। আমরা আগামী বছর থেকে কর্পোরেট ইনকাম ট্যাক্স রিটার্ন যেটা সেটাও অনলাইনে নিয়ে আসবো এবং আপনাদের পূর্ণ সহায়তা লাগবে। আমরা মোবাইল অ্যাপ তৈরি করবো এবং রেভিনিউ অ্যাডমিনিস্ট্রেশনের যতগুলো কাজ করি প্রত্যেকটা কাজকে আমরা ডিজিটালাইজেশন করতে চাই যাতে করে আপনারা সহজে সেবা পেতে পারেন এবং সেবা পেতে যে আপনাদের তিক্ত অভিজ্ঞতা সেগুলো যাতে কম হয় আমরা আপনাদের সার্বিক সহযোগিতা চাই। আমরা বিশেষ করে এক্সপোর্ট ইম্পোর্টের কাজের সাথে যারা জড়িত এবং আমাদের বিজনেস লাইসেন্স থেকে শুরু করে ব্যবসায়ীদেরকে বিভিন্ন রেগুলেটরের কাছে যে যাওয়া লাগে সেখানে ন্যাশনাল সিঙ্গেল উইন্ডো একটা আমরা চালু করেছি যেখানে 19টা রেগুলেটরি এজেন্সি 110 রকমের সার্টিফিকেশন একটা সিঙ্গেল পয়েন্ট থেকে আপনারা নিতে পারবেন। আমরা আশা করি পয়লা মার্চ থেকে আমরা এই কার্যক্রম পুরোদমে শুরু করতে পারবো। একইভাবে বন্ড অটোমেশনের কার্যক্রম আমরা পুরোপুরি অটোমেটেড করতেছি, আমরা অকশনের কার্যক্রম পুরোপুরি অটোমেটেড করতেছি এবং আপনাদের যে অটোমেশনের অভিজ্ঞতা আপনারা যে যতদূর এগুলেন আপনাদের এই অভিজ্ঞতা আমাদেরকে সহায়তা করবে। আমরা যদি প্রয়োজন হয় আপনাদের সহায়তা চাইব। আমি সবশেষে ওয়ালটন কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাচ্ছি এরকম একটু বিরল এক্সিবিশনে এসে আমার ওয়ালটন সম্পর্কে না শুধু বাংলাদেশ সম্পর্কে যে কথাটা আজকে আমাদের এমডি মহোদয় যেটা বললেন, যারা আমাদেরকে তলাবিহীন ঝুড়ি বলতো তারা এখন আমাদেরকে যথেষ্ট সমীহ করে। সত্যিকার অর্থে বাঙালির অনেক বড় সক্ষমতা আছে। আমরা খুবই কুইক লার্নার, আমরা রিস্ক নিতে পারি, আমরা বিপদে ভেঙে পড়ি না, আমরা আবার উঠে দাঁড়াই। বারবার আমাদের সামনে সমস্যা আসে, আপনারা নিশ্চিত থাকেন আমাদের যে অর্থনৈতিক সংকট আছে এটা আমরা পুরোপুরি মোকাবিলা করে খুবই দ্রুত গতিতে এগিয়ে যাব। আমাদের এই জনগণ যারা দেশপ্রেমিক জনগণ তারাই আমাদের এই অগ্রযাত্রায় আমাদের পূর্ণ সাপোর্ট দিবে বলে আশা করি। আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ এবং গভীর কৃতজ্ঞতা। আসসালামু আলাইকুম।